ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ সপ্তদশ খণ্ড পঞ্চম পরিচ্ছেদ অহেতুকী ভক্তি। পূর্ব কথা শ্রীরামকৃষ্ণের দাস ভাব। শ্রীরামকৃষ্ণ ইনি যা বলেছেন তার নাম অহেতুকী ভক্তি। মহেন্দ্র সরকারের কাছে আমি কিছু চাই না, কোনো প্রয়োজন নাই। মহেন্দ্র সরকারকে দেখতে ভালো লাগে, এরই নাম অহেতুকী ভক্তি। একটু আনন্দ হয় তা কি করব? অহল্যা বলেছিল, হে রাম, যদি শুকরজনিতে জন্ম হয় তাতেও আমার আপত্তি নাই, কিন্তু যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে। আমি আর কিছু চাই না। রাবণবধের কথা স্মরণ করবার জন্য নারদ অযোধ্যায় রামচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তিনি সীতারাম দর্শন করে স্তব করতে লাগলেন। রামচন্দ্র স্তবে সন্তুষ্ট হয়ে বললেন, নারদ, আমি তোমার স্তবে সন্তুষ্ট হয়েছি, তুমি কিছু বর লও। নারদ বললেন, রাম, যদি একান্ত আমায় বর দেবে তো এই বর দাও, যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধা ভক্তি থাকে, আর এই করো যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। রাম বললেন, আরও কিছু বর লও। নারদ বললেন, আর কিছুই আমি চাই না, কেবল চাই তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি। এর তাই, যেমন ঈশ্বরকে শুধু দেখতে চায়, আর কিছু ধন মান দেহসুখ কিছুই চায় না, এরই নাম শুদ্ধা ভক্তি। আনন্দ একটু হয় বটে, কিন্তু বিষয়ের আনন্দ নয়, ভক্তির প্রেমের আনন্দ। শম্ভু মল্লিক বলেছিল, যখন আমি তার বাড়িতে প্রায় যেতুম, তুমি এখানে এসো। অবশ্য আমার সঙ্গে আলাপ করে আনন্দ পাও তাই এসো, ওইটুকু আনন্দ আছে। তবে ওর উপর আরেকটি অবস্থা আছে, বালকের মতো যাচ্ছে, কোনো ঠিক নাই, হয়তো একটা ফড়িং ধরছে। ভক্তদের প্রতি এর ডাক্তারের মনের ভাব কি বুঝেছ? ঈশ্বরকে প্রার্থনা করা হয়, হে ঈশ্বর, আমায় সৎ ইচ্ছা দাও, যেন অসৎ কাজে মতি না হয়। আমার ওই অবস্থা ছিল, একে দাস্য বলে। আমি মা মা বলে এমন কাঁদতুম, লোক দাঁড়িয়ে যেত। আমার এই অবস্থার পর আমাকে বীরবার জন্য আর আমার পাগলামি সারাবার জন্য তারা একজন রাঁড় এনে ঘরে বসিয়ে দিয়ে গেল। সুন্দর, চোখ ভালো। আমি মা মা বলে ঘর থেকে বেরিয়ে এলুম, আর হলধারীকে ডেকে দিয়ে বললুম, দাদা, দেখবে এসো, ঘরে কে এসেছে। হলধারীকে আর সব লোককে বলে দিলুম। এই অবস্থায় মা মা বলে কাঁদতুম, কেঁদে কেঁদে বলতুম, মা, রক্ষা করো, মা, আমায় নিখাত করো, যেন সৎ থেকে অসতে মন না যায়। ডাক্তারের প্রতি তোমার এ ভাব তো বেশ, ঠিক ভক্তি ভাব, দাস ভাব। যদি কারো শুদ্ধ সত্য গুণ আসে, সে কেবল ঈশ্বর চিন্তা করে, তার আর কিছুই ভালো লাগে না। কেউ কেউ প্রারব্ধের গুণে জন্ম থেকে শুদ্ধ সত্যগুণ পায়। কামনা শূন্য হয়ে কর্ম করতে চেষ্টা করলে শেষে শুদ্ধ সত্য লাভ হয়। রজমিশানো সত্যগুণ থাকলে ক্রমে নানা দিকে মন হয়, তখন জগতের উপকার করব এই সব অভিমান এসে জোটে। জগতের উপকার এই সামান্য জীবের পক্ষে করতে যাওয়া বড় কঠিন। তবে যদি কেউ পরোপকারের জন্য কামনাশূন্য হয়ে কর্ম করে, তাতে দোষ নাই, একে নিষ্কাম কর্ম বলে। এরূপ কর্ম করতে চেষ্টা করা খুব ভালো, কিন্তু সকলে পারে না, বড় কঠিন। সকলেরই কর্ম করতে হবে,
দু একটি লোক কর্ম ত্যাগ করতে পারে, দু একজন লোকের শুদ্ধ সত্য দেখতে পাওয়া যায়। এই নিষ্কাম কর্ম করতে করতে রজমিশানো সত্যগুণ ক্রমে শুদ্ধ সত্য হয়ে দাঁড়ায়। শুদ্ধ সত্য হলেই ঈশ্বর লাভ তার কৃপায় হয়। সাধারণ লোকে এই শুদ্ধ সত্যের অবস্থা বুঝতে পারে না। হেম আমায় বলেছিল, কেমন ভট্টাচার্য মহাশয়, জগতে মান লাভ করা মানুষ জীবনের উদ্দেশ্য কেমন? অষ্টাদশ খণ্ড, প্রথম পরিচ্ছেদ, ভজনানন্দে সমাধি মন্দিরে। পরদিন 27শে অক্টোবর 1885, মঙ্গলবার, বেলা 5:30। আজ নরেন্দ্র ডাক্তার, সরকার শ্যাম বসু, গিরিশ ডাক্তার, দোকরি, ছোট নরেন্দ্র, রাখাল, মাস্টার ইত্যাদি অনেকে উপস্থিত। ডাক্তার আসিয়া হাত দেখিলেন ও ঔষধের ব্যবস্থা করিলেন। পীড়া সম্বন্ধীয় কথার পর ও শ্রীরামকৃষ্ণের ঔষধ সেবনের পর ডাক্তার বলিলেন, তবে শ্যামবাবুর সঙ্গে তুমি কথা কও, আমি আসি। শ্রীরামকৃষ্ণ ও একজন ভক্ত বলিয়া উঠিলেন, গান শুনবেন। ডাক্তার, তুমি যে তিরিং মিরিং করে ওঠো, ভাব চেপে রাখতে হবে। ডাক্তার আবার বসিলেন। তখন নরেন্দ্র মধুর কণ্ঠে গান করিতেছেন, তৎসঙ্গে তানপুরা ও মৃদঙ্গ ঘন ঘন বাজিতেছে। গাহিতেছেন, চমৎকার অপার জগৎ রচনা তোমার, শোভার আগার বিশ্ব সংসার, অযুত তারকা চমকে রতন কাঞ্চন হার, কত চন্দ্র কত সূর্য নাহি অন্ত তার, শোভে বসুন্ধরা ধনধান্যময়, হায় পূর্ণ তোমার ভাণ্ডার, হে মহেশ অগণন লোক গায় ধন্য ধন্য এ গীতি অনিবার। গান। নিবিড় আধারে মা তোর চমকে অরূপ রাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী, অনন্ত আধার কোলে মহানির্বাণ হিল্লোলে, চিরশান্তি পরিমল অবিরল যায় ভাসি, মহাকাল রূপ ধরি আধার বসন পরি, সমাধি মন্দিরে ও মা কে তুমি গো একা বসি, অভয় পদ কমলে প্রেমের বিজলি জলে, চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি। ডাক্তার মাস্টারকে বলিলেন, ইট ইজ ডেঞ্জারাস টু হিম। এ গান ঠাকুরের পক্ষে ভালো নয়, ভাব হইলে অনর্থ ঘটিতে পারে। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে জিজ্ঞাসা করিলেন, কি বলছে? তিনি উত্তর করিলেন, ডাক্তার ভয় করছেন পাছে আপনার ভাব সমাধি হয়। বলিতে বলিতে শ্রীরামকৃষ্ণ একটু ভাবস্থ হইয়াছেন। ডাক্তারের মুখপানে তাকাইয়া করজোরে বলিতেছেন, না না, কেন ভাব হবে? কিন্তু এ কথা বলিতে বলিতে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হইলেন। শরীর স্পন্দহীন, নয়ন স্থির, অবাক কাষ্ঠপুত্তলিকার ন্যায় উপবিষ্ট, বাহ্যশূন্য, মন বুদ্ধি অহংকার চিত্ত সমস্তই অন্তর্মুখ, আর সে মানুষ নয়। নরেন্দ্রের মধুর কণ্ঠে মধুর গান চলিতেছে, এ কি এ সুন্দর শোভা, এ কি মুখ হেরিয়ে, আজি মোর ঘরে আইল হৃদয়নাথ, প্রেম উৎস উথলিল আজি, বলো হে প্রেমময় হৃদয়ের স্বামী, কি ধন তোমারে দিব উপহার, হৃদয়ে প্রাণ লহ লহ তুমি, কি বলিব যাহা কিছু আছে মম, সকলি লও হে নাথ। গান। কি সুখ জীবনে মম ওহে নাথ দয়াময় হে, যদি চরণ সরোজে পরাণ মধুপ চির মগ্ন না রয় হে, অগণন ধনরাশি তাই কি বা ফলদায় হে, যদি লোভিয়ে সে ধনে পরম রতনে যতন না করো হে, সুকুমার কুমার মুখ দেখিতে না চাই হে, যদি সে চাঁদ বয়ানে তব প্রেম মুখ দেখিতে না পাই হে, কি ছাড় শশাঙ্ক জ্যোতি দেখি আধারময় হে, যদি সে চাঁদ প্রকাশে তব প্রেম চাঁদ নাহি হয় উদয় হে, সতীর পবিত্র প্রেম তাও মলিনতাময় হে, যদি সে প্রেম কনকে তব প্রেম মণি নাহি জড়িত রয় হে, তীক্ষ্ণ বিষাও ব্যালি সমসতত সংশয় হে, যদি মোহ পরমাদে নাথ তোমাতে ঘটায় সংশয় হে, কি আর বলিব নাথ বলিব তোমায় হে, তুমি আমার হৃদয় রতনমণি আনন্দ নিলয় হে। সতীর পবিত্র প্রেম গানের এই অংশ শুনিতে শুনিতে ডাক্তার অশ্রুপূর্ণ লোচনে বলিয়া উঠিলেন, আহা আহা,
নরেন্দ্র আবার গাহিলেন, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলব হরিনাম, নয়নে বহিবে প্রেম অশ্রুধার। কবে হবে আমার শুদ্ধ প্রাণমন, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন, সংসার বন্ধন হইবে মোচন, জ্ঞানাঞ্জনে যাবে লোচন আধার। কবে পরশমণি করি পরশন, লৌহময় দেহ হইবে কাঞ্চন, হরিময় বিশ্ব করিব দর্শন, লুটাইব ভক্তি পথে অনিবার। হায় কবে যাবে আমার পরম ধর্ম করম, কবে যাবে জাতিকুলেরও ভরম, কবে যাবে ভয় ভাবনা সরম, পরিহরি অভিমান লোকাচার। মাখি সর্ব অঙ্গে ভক্ত পদধূলি, কাঁধে লয়ে চির বৈরাগ্যের ঝুলি, প্রেম ও প্রেম বাড়ি পিও প্রেম বাড়ি, দুই হাতে তুলি অঞ্জলি অঞ্জলি প্রেম যমুনার। প্রেমে পাগল হয়ে হাসিব কাঁদিব, সচ্চিদানন্দ সাগরে ভাসিব, আপনি মাতিয়ে সকলে মাতাব, হরিপদে নিত্য করিব বিহার। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।